হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি এপিজে আব্দুল কালাম পার্কে। তো দেখো বন্ধুরা, পার্কে ঢুকেই মাত্র কি সুন্দর দৃশ্যটা আমরা দেখলাম। এখানে প্রচণ্ড একটা বড় জায়গা নিয়ে একটা পুকুর আছে, ঠিক আছে। পুকুরের নিচে দেখো লাল নীল জল কালার হচ্ছে আর লাইট দিয়ে ডেকোরেশন করা। আর এই যে পুকুরের সামনে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বড় বড় মাছ আছে। সেই মাছকে প্রত্যেক দিন সবাই পার্কে আসে আর খাবার দেয়, খাওয়ায়। আর এই দেখো রাজহাঁস। তো ওই পুকুরে অনেক বড় বড়ই মাছ আছে, তাদের মুড়ি দেওয়া হয়, রুটি দেওয়া হয়। আমরা এসেও দেখেছি, আমাদের তো খুব ভালো লাগলো বন্ধুরা। দেখো আমি জুম করে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো জুম করে। আর এতটাই সুন্দর লাগছে প্রকৃতিটা, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো সামনে একটা বড় সড়ো রাজহাঁস দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা শুধু কিন্তু রাজহাঁস আর মাছ নেই, আরও অনেক কিছু আছে, তোমাদের সবটুকুই দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার বন্ধুরা মিলে, আমার ছেলে মেয়ে আর বন্ধুর মেয়ে মিলে একটা ছবি তুললাম। সেই ছবিগুলোও তোমাদের সাথে চলে এসেছি মিতালি পার্কে। এই দেখো আমার বান্ধবী, হাই বলো বান্ধবী। হ্যালো, এটা আমার ছোটবেলার বান্ধবী। আর আমরা এসে গেছি পার্কে। তো পার্কটা এতটাই সুন্দর, তোমাদেরকে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তোমাদেরকে দেখাই পার্কটা। তো বন্ধুরা দেখো এই পার্কটাতে কি আছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো কত সুন্দর সবুজ প্রকৃতি। আমি কিন্তু বিয়ের আগেও এসেছি, তখন এইগুলো কিছুই ছিল না। এখন কিন্তু খুবই সুন্দর করেছে। আর এই পার্কটা কিন্তু 2 টাইম খোলে, সকালবেলাও খোলে, সকাল 8টা থেকে 10টা, আর রাত্রি 6টা থেকে 9:30 অবধি পার্কটা খোলা থাকে। তো দেখো বন্ধুরা এত সুন্দর প্রকৃতি সাজিয়েছে, অসাধারণ লাগছে। সবুজ প্রকৃতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রচণ্ড পরিমাণে বড় বড় গাছ আছে, সেইগুলোকেও খুব সুন্দর সিমেন্টের করে সাজানো আছে। না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো চলো আগে দেখি। আমার বান্ধবী দেখো সামনে দাঁড়িয়ে আছে, হাসছে। তাই এটা হচ্ছে বসার করেছে, মানুষজন এলে যে বসবে। আর ওয়াল পেন্টিংটাও দেখো কত সুন্দর, বাঘ আছে, সিংহ আছে, জেব্রা আছে, এই জমে যেইগুলো আছে সেইগুলো ওয়াল পেন্টিং করা আছে। আমার তো খুব ভালো লাগছে। দেখো সবাই বসে আছে, অনেকে মর্নিং ওয়াক করতে আসে সকালবেলা, আর সন্ধেবেলাও হাঁটতে আসে। আর এই দেখো পুকুরটা আমি একটু জুম করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেকটা রিস্ক নিয়ে। ফোনটা কিন্তু একটু 19-20 হলেই জলে পড়ে যেতে পারে, তবুও আমি তোমাদেরকে আমার এই এপি যে আব্দুল কালাম পার্কটা যে কতটা সুন্দর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই দেখো। আর এই দেখো একে একে কত সুন্দর পেন্টিং করা, পাথরের দেখো ডিজাইন করা রাস্তাগুলো খুবই সুন্দর। আর এই দেখো এখানে একটা টিভির মতনও চলছে, পর্দা টাইপের আছে, সবাই দেখছে বসে। এখানে দেখো ক্ষুদিরাম আছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, সমস্ত আমাদের পৃথিবীতে যা মহাপুরুষ আছে তাদের ছবি আঁকা। আর এই দেখো জলটা জুম করে আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে নারকেল গাছ, নারকেলের গাছে স্ল্যাব দিয়ে কত সুন্দর বসার জায়গা করেছে, যে করেছে অসাধারণ ডেকোরেশন করেছে পার্কটা। আমার এত ভালো লাগছে যে এখান থেকে আর বেরোতেই ইচ্ছা করছে না। দেখো নীল লাল জল, বোটও আছে, কেউ যদি এই জলে চড়তে চায় তাকে পয়সা দিয়েই চড়তে হবে, কিন্তু এই বোটটা চড়ায় পয়সা দিয়ে 10 টাকা নেয়, কিন্তু খুব সুন্দর। দেখো বন্ধুরা, তো এইদিকে তো পুকুরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ওইদিকে কি আছে তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো বন্ধুরা, ভেতর সাইডে আসতেই দেখলাম এখানে বাচ্চাদের জন্য সব রকম ব্যবস্থা আছে। বড় বড় দোলনা আছে, গোল গোল দোলনা, দুধারে বসতে পারবে। তো মেয়েকে প্রথম ওঠালাম, মেয়ে তো ভয় পেয়ে গেল। তো এই দেখো মেয়ে চিৎকার করছে, কারণ ও কোনো দিন এইসবগুলো চড়েনি, তো ছোট মানুষ ভয় পাচ্ছে। আর
এইদিকে দেখো সব রকম ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, অনলি বাচ্চা, বড়দের জন্যও আছে। এই ঢেকুচকুচ আছে, ঢেকুচকুচ আছে। এই দেখো ছোটোবেলায় আমরা এগুলোকে খুব মিস করছি এখন বড় হয়ে গিয়ে। এই সামনে দোলনা আছে, দোলনা, অনেক রকম ব্যবস্থা আছে। মানে আগে এগুলো আমি দেখিনি, এখনই এসে দেখছি। দেখো মেয়েকে দোলনায় উঠিয়ে দিয়েছি, মেয়ে খুব কিন্তু এনজয় করছে আর ভয়ও পাচ্ছে, কারণ ফার্স্ট টাইম আমার মেয়ে এই পার্কে এলো, ছেলেও পার্কে এলো ফার্স্ট টাইম। তো এতটা সুন্দর লাগছে, আমার মেয়ের তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। দেখো বন্ধুরা ওয়াল পেন্টিং করা আছে কতটা সুন্দর, ছোটা ভীম, তারপর ডোরেমন, গোপাল ভাঁড়, মানে অসাধারণ জায়গাটা। মেয়ে তো খুব খুশি হয়ে গেল, আর মেয়ে খুশিভাবে দোলনাও চড়ছে একা একা। তো বন্ধুরা এখানে যা যা চড়ার জিনিস আছে এইগুলো হলো বাচ্চাদের, আর বড়দেরও আছে ওই পার্টটা। তো ওই পার্টটা আমি পরে যাব, এখন আমার বাচ্চাগুলো কি চড়ছে দেখো, এই দেখো কত সুন্দর ওরা চড়ছে। আর বড়দের এখানে আছে অনেক কিছু, সেইগুলো আমি নাম জানি না, কিন্তু তোমাদের হয়তো দেখাতে পারি, তোমরা দেখলে হয়তো চিনতে পারবে কি। এই দেখো এগুলো হচ্ছে বড়দের, দেখেছো কতটা সুন্দর দৃশ্য। তো বন্ধুরা দোলনা যেখানে চলছিল, মেয়ে যেটাতে চড়তে ভয় লাগছিল, সেখানে দেখো পরেশনাথ জৈন মন্দির, মানে ওয়াল পেন্টিং করা, কালীঘাট মন্দির, ইস্কন মন্দির, মানে নানান রকম মন্দির সব এখানে ওয়াল পেন্টিং করা, মানে অসাধারণ। ছোটোবেলায় অনেক পার্কে এসে দোলনা চলেছি, তাই আমারও একটু ইচ্ছা হলো যে বসে যাই। মেয়ে তো ভয় পাচ্ছে, মেয়েকে নিয়েও দোলনা চড়তে বসে পড়লাম। তো দেখো বন্ধুরা, আর এখানে অনলি বাচ্চাদের জন্যই এগুলো অ্যালাউ। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা কত সুন্দর পার্কটা কেমন লাগলো টুম্পা তোমার? দারুণ। অবশ্য আমি এখানে অনেকবার এসেছি, আমার এক্সপিরিয়েন্স তো আছে। বন্ধুরা ওটা আমার কিন্তু ছোটোবেলার বান্ধবী, তো বান্ধবীকে নিয়ে তো এসেছিলাম। আর এইখানে দেখো ওয়াল পেন্টিংটা তোমরা দেখো কতটা সুন্দর, ছোটা ভীম, মিকি মাউস, আর কত কি আছে, মানে অসাধারণ ওয়াল পেন্টিংটা যে করেছে, এত সুন্দর। না দেখলে তোমরা তো নিজের চোখে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এত সুন্দর জিনিস করেছে, দেখার মতন অসাধারণ। দেখো বাচ্চাদের জন্য এতটা সুন্দর পরিমাণে পার্ক আমি তো দেখিনি আগে। দেখো দেওয়ালগুলো কত সুন্দর পেন্টিং করা, ছোটা ভীম সবার প্রিয়, বাচ্চাদের প্রিয় কার্টুন, ডোরেমন, তারপরে আছে টম অ্যান্ড জেরি। এই মেয়েকে সরিয়ে নিয়ে আয়। আর এটা হলো পাখির ঘর, পাখিগুলোকে এখন দেখা যাচ্ছে না, যেহেতু এখন বেজে গেছে 7:30 পৌনে 8টা বাজে, তো পাখিগুলোকে ভালো করে দেখাতে পারলাম না বন্ধুরা। ওরা সব এই ছোট ছোট হাঁড়ি আছে, হাঁড়ির মধ্যে ঢুকে গেছে, তাই দেখাতে পারলাম না। আর এই দেখো সামনে যাচ্ছে অদিতি। এবার আর বেশিক্ষণ থাকবো না, বাইরে চলে যাব, আর বেশি দেরি করবে, হেঁটে হেঁটেই যেতে হবে। আর মেয়েও অনেক বায়না করছে বাইরে যাবে, এই যে মেয়ে ছুটছে। আর এই দেখো চারিদিকে অসংখ্য ছোট ছোট গাছ। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর অদিতি তো একদমই পার্ক থেকে যেতেই চাইছে না, কান্নাকাটি করছে, কিছু করার নেই, আর একটু পরে পার্কটা বন্ধ হয়ে যাবে। দেখো অদিতি কিভাবে কাঁদছে। পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। অদিতি টাটা করে দাও। অদিতি তো একদম পার্ক ছেড়ে যাবে না।
কোন রাস্তা দিয়ে এবার যাব বাড়ির দিকে, তাই তো? অদিতি তো পার্ক ছেড়ে আসবে না, দিল। এই দেখো আমরা আবার বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে হ্যাঁ দিদি হ্যাঁ। তো বন্ধুরা ব্লগটা আমার এই পর্যন্তই। টাটা বন্ধুরা। আর রাস্তা দিয়ে গিয়ে তো ভিডিও করা একদমই সম্ভব নয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে টাটা।